আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে আমি মনে করি, কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই যে দিনের বিভিন্ন ভাগ বোঝাতে, ফর এক্সাম্পল আমরা সকালের ক্ষেত্রে বলছি ইন দা মর্নিং, অর্থাৎ সকালের ক্ষেত্রে মর্নিং এর পূর্বে আমরা ইন ব্যবহার করছি এবং আবার রাতের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করছি অ্যাট নাইট। ফর এক্সাম্পল আই উইল টক টু ইউ অ্যাট নাইট, আমি তোমার সাথে রাতে কথা বলবো। এই যে আমরা রাতের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি অ্যাট অ্যাট প্রিপজিশনটা ব্যবহার করতেছি, কিন্তু সকালে এসে আমরা সকালের ক্ষেত্রে আবার কিন্তু ইন ব্যবহার করতেছি ইন দ্য মর্নিং। আবার দুপুরে এসে আমরা অ্যাট ব্যবহার করতেছি অ্যাট নন। আবার বিকেলে এসে আমরা ইন ইভিনিং ব্যবহার করতেছি, আই মিন ইন আফটারনুন ব্যবহার করতেছি, ইন ইভিনিং ব্যবহার করতেছি। তো আসলে কোন সময় দিনের বিভিন্ন ভাগ বোঝাতে কোন সময় আসলে কোন প্রিপজিশনটা ব্যবহার হবে, এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই অনেক কনফিউজ কাজ করে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার এই কনফিউজটা দূর হতে চলেছে ইনশাআল্লাহ। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব যে আসলে দিনের বিভিন্ন ভাগ বোঝাতে কোন সময় কোন প্রিপজিশনটা আপনি ব্যবহার করবেন এবং করাটা উচিত। দিনে আমরা আসলে ইন এবং অ্যাট এর অনেক অনেক ব্যবহার জানি। পরবর্তীতে সুযোগ হলে অন্য ভিডিওর মাধ্যমে ইন এবং অ্যাট এর পুরো বিস্তারিত বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। তবে আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি দিনের বিভিন্ন ভাগ বোঝাতে কোন সময় আমরা ইন এবং কোন সময় অ্যাট ব্যবহার করব সেটাই বোঝানোর চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। দিনের বিভিন্ন ভাগ বোঝাতে কিন্তু শুধুমাত্র সকাল বিকাল রাতই নয়, সকাল বিকাল দুপুর রাত গোধূলি ভোর অনেকটা সময় বিলং করে এবং অনেকগুলো দিনের বিভিন্ন অংশ বিভিন্ন ভাগ মিলেই কিন্তু একটা দিন বোঝানো হয়েছে। তো আমরা যদি একটু শুরু থেকে শুরু করি, যেমন ভোর, সকাল থেকে না বলে ভোর থেকে যদি শুরু করি, একেবারে ভোর। ভোরের ইংরেজি কি? ডন, DAWN, ডন মানে ভোর। সেই ডনের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব, অ্যাড ডন। তারপরে অবভিয়াসলি ভোরের পরে সকাল, সকালের ইংরেজি মর্নিং। তো সকালের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? ইন দা মর্নিং, ইন ব্যবহার করি। সকালের পরে আসছে দুপুর, দুপুরের ইংরেজি নন। সো দুপুরের ননের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করবো, অ্যাট নন। এবং দুপুরের পরে বিকাল, বিকালের ইংরেজি আফটারনুন। আফটারনুনের ক্ষেত্রে আমরা আফটারনুনের পূর্বে ইন প্রিপজিশন ব্যবহার করব, ইন আফটারনুন। এবং তারপরে আসছে গোধূলি, যেটাকে ডাস্ক বা ডাস্কি। তো ডাস্কের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করব, অ্যাট ডাস্কি। এবং তারপর আসছে ইভিনিং, সন্ধ্যা। গোধূলি পরে সন্ধ্যা আসছে, তো সন্ধ্যার ইংরেজি ইভিনিং। তো ইভিনিং এর পূর্বে আমরা ইন ব্যবহার করব, ইন ইভিনিং। এবং ইভিনিং এর পরে যেটা আসছে সেটা হলো রাত, আই মিন নাইট। নাইটের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করব। তাহলে দেখেন, আপনার একটি সহজ টেকনিক, এটা মনে রাখার সহজ টিপসটা হলো শুরু থেকে একেবারে ভোর থেকে, ভোরে কি বলেছিলাম? অ্যাট, তারপরে ইন অ্যাট, ইন অ্যাট, ইন অ্যাট। তার মানে প্রথমটা একেবারে ভোর, ডাউনটা হলো অ্যাট, তারপরে ইন, তারপরে অ্যাট, তারপরে ইন, তারপরে ইট, এভাবে কিন্তু সিরিয়াল করে আসছে। তার মানে আমরা যে 7টা ভাগ করলাম, একটা দিনের যে 7টা ভাগ বা অংশ বের করলাম, এখান থেকে চারটি জায়গার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করেছি এবং 3টি জায়গার পূর্বে আমরা ইন ব্যবহার করেছি। সকালের ক্ষেত্রে আমরা ইন বলেছি, বিকালের ক্ষেত্রে অর্থাৎ সকালের ক্ষেত্রে মর্নিং এর পূর্বে আমরা ইন ব্যবহার করেছি, বিকালের ক্ষেত্রে আফটারনুনের পূর্বে আমরা ইন ব্যবহার করেছি, এবং সন্ধ্যার পূর্বে ইভিনিং এর পূর্বে আমরা ইন ব্যবহার করেছি। এবং ভোর, একবার ভোরের পূর্বে আমরা অ্যাড ব্যবহার করেছিলাম, ডন। দুপুর, ননের পূর্বে আমরা অ্যাড ব্যবহার করেছি। এবং ডাস্ক, গোধূলি বিকাল, বা ডাস্কি, গোধূলি বিকাল বা ডাস্ক, ডাস্কের পূর্বে আমরা অ্যাড ব্যবহার করেছি। এবং নাইটের পূর্বে আমরা অ্যাড ব্যবহার করেছি। তো একটা আমরা 4 জায়গায় ব্যবহার করেছি এবং ইনটা 3 জায়গায় ব্যবহার করেছি। তো আপনি এইটা যদি মনে রাখেন যে একবারে সকালেরটা, ভোরেরটা যদি মনে রাখেন, ভোরটা ডান, ডানের পূর্বে অ্যাড, তারপরে ইন অ্যাট, ইন অ্যাট, ইন অ্যাট, এভাবে কিন্তু আপনি সিরিয়াল মেনটেন করে খুব সহজেই মনে রাখতে পারেন। এছাড়াও এই বিষয়টাকে যদি আমি আরো একটু এক্সপ্লেইন করি, তাহলে আমরা জানি যে আমরা অনেক পূর্বে থেকেই জানি যে ছোট জায়গার পূর্বে অ্যাট বসে এবং বড় জায়গার পূর্বে ইন বসে। ফর এক্সাম্পল আমি যদি বলি আমি ঢাকার মিরপুরে বাস করি, তাহলে আমরা বলতে পারি আই লিভ অ্যাট সাভার ইন ঢাকা। এখানে সাভারের তুলনায় ঢাকা বড় জায়গা,
বড় জায়গার পূর্বে ইন বসেছে এবং ছোট জায়গা, আবার ছোট জায়গা, সেই ক্ষেত্রে অ্যাড বসেছে। সো এইভাবে যদি আমরা একটু বিবেচনা করি এই বিষয়টাকে, দেখেন ভোর, ভোরটা কিন্তু অনেক সময় বিলং করে না, অনেক একটু অল্প সময় ভোর, ভোরের ক্ষেত্রে অ্যাড ব্যবহার করেছি আমরা। এবং সকাল, সকাল কিন্তু একটু সকাল বলতে কিন্তু একটা সূর্য ওঠার পর থেকে 10টা 11টা পর্যন্ত কিন্তু সকাল বলা হয়, সকাল 11টা সকাল 10টা। তো সকালটা কিন্তু অনেক সময় বোঝাচ্ছে, এখানে কিন্তু আমরা ইন ব্যবহার করেছি। এবং দুপুরটা কিন্তু আসলে বেশি সময় বিলং করছে না, জাস্ট 12টা 12:30 পর থেকে 2টা পর্যন্ত আমরা দুপুর বলে থাকি সাধারণত। দুপুরের ক্ষেত্রে আমরা নন ব্যবহার করেছি। বিকালটা কিন্তু 3টা পর থেকে অনেকটা সময় মোটামুটি পাওয়া যায়, অনেকটা সময় আমরা বিকালে ঘুরতে বের হই, অনেক খেলাধুলা করি, অনেকটা সময় দেখা যায় বিকালকে কেন্দ্র করে থাকে। সেক্ষেত্রে বিকালের পূর্বে আমরা ইন ব্যবহার করেছি, ইন আফটারনুন। এবং ডাস্ক, গোধূলি, গোধূলি বিকাল, আসলে গোধূলি কিন্তু এটা অনেক সময় বিলং করে, এটা কিন্তু জাস্ট অল্প কিছু মুহূর্ত, অল্প কিছু মোমেন্ট, যেমন জাস্ট সূর্য ডুবার আগ মুহূর্তকে আমরা গোধূলি বলে থাকি। তো গোধূলির ক্ষেত্রে আমরা যে অল্প সময়, এখানে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করেছি। এবং ইভিনিংটা আসলে কিন্তু সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান দিল, তার মানে যে এটা সন্ধ্যা শেষ এমন না কিন্তু। তার মানে মাগরিবের পরেই কি আমরা এটা মাঝরাত বলি বা মিডনাইট বলতে পারি না কিন্তু। তার মানে কি রাত 9টা 10টা পর্যন্ত কিন্তু শুভ সন্ধ্যায় বলা হয়, সন্ধ্যায় ওটাকে বলা হয়। তো ওর ক্ষেত্রে আমরা ইভিনিং এর পূর্বে ইন ব্যবহার করেছি। এবং রাতে আমরা ঘুমানোর সময় গুড নাইট বলে ঘুমিয়ে যাই, তো সেক্ষেত্রে আমরা নাইটের পূর্বে কি বলছি, অ্যাড ব্যবহার করেছি। তো আশা করি এই বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে একটি দিনের বিভিন্ন ভাগ বোঝাতে কোথায় আপনি অ্যাড ব্যবহার করবেন এবং কোথায় আপনি ইন ব্যবহার করবেন। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনার মধ্যে কোনো কনফিউজ থাকবে না যে দিনের বিভিন্ন ভাগ বোঝাতে কোথায় অ্যাড ব্যবহার করবেন এবং কোথায় অ্যাড ব্যবহার করবেন। ভোর, ডানের পূর্বে আমরা অ্যাড ব্যবহার করব, ইন দ্য মর্নিং অর্থাৎ সকালের পূর্বে আমরা ইন ব্যবহার করব, দুপুরের ননের পূর্বে অ্যাড ব্যবহার করব, আফটারনুনের পূর্বে ইন ব্যবহার করব, ডাস্কের পূর্বে অ্যাড ব্যবহার করব, ইভিনিং এর পূর্বে ইন ব্যবহার করব এবং নাইটের পূর্বে অ্যাড ব্যবহার করব। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন। ধন্যবাদ।